বন্ধুরা, লিটল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি। আর আজকের একটা রান্নার জায়গা বানাবো আলাদা ঘরের সামনে, মানে আমাদের পুরনো ঘর ছিল, সেই পুরনো ঘরের একটা রুম নিয়ে নিচ্ছি। এখন চুলো বানাবে করে গাড্ডা খুঁজতেছে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর কমেন্ট করবা। আর এই দেখো চুলো বানাচ্ছে, সাপল নাই বাড়িতে, ওই এটা দিয়ে তাই দিয়ে চুলোর মতন খুঁজতেছে। তা চুলো বানাচ্ছে আর এই জায়গাটা রান্নার ব্যবস্থা করবো। দেখো বন্ধুরা, ভালো জায়গা, একদম সুন্দর জায়গা, চারপাশে আটকানি রয়েছে, উপর দিয়ে খোলার উপর দিয়ে একটা কোনোরকম, এখন রোদ্রের সময় এখন কোনোরকম, এখন এই যা বানাইছে মায়ের জন্য। মাই এই সকালবেলায় আইসে মায়ে বলতেছে, মা এখানে হবে না, ওইখানে বানাবো। তো চলো ওইখানেই বানাই। তারপরে এই যে মায়ের সব পরিষ্কার করে দিচ্ছে। আমি ঘরে রান্না করতেছিলাম, ঘরের থেকে রান্না করে এখন গোছাই আসলাম, এসে এখন এইখানে শুরু করব। তো এখন মায়ের ছেলে এই চুলো খুঁজতেছে আর আমি এই আশেপাশে একটু সাফাই টাফাই করে দিই, আর করে দিয়ে তারপরে এইখানে রান্নার ব্যবস্থা করবো। চুলো বানাচ্ছে, মাঝখানে একটা মিডিল। আর ঘরের আগের তো যেটা রান্নাঘর ছিল সেটা তো ভেঙে ছুটে গেছে, তার জন্য আর হচ্ছে না ওইখানে। আবার ঘরের সামনে বানাতাম, তাই ওই পাকা ঘরে হচ্ছে কালি পড়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। এই জন্য একটা রান্নার জায়গা বানাবো। এখানে চুলো বেশি খোসা লাগবে না, ছোটো করে একটা খুসলি হয়ে যাবে। উনুন যেন কিরম বানাতে হয়, যেন রান্না যায় যেন দুইও পাশে লম্বা উনুন। বন্ধুরা, ফেলাই দিলাম। এখানে একটু অল্প অল্প পরিষ্কার আছে, আর এখানে শুধু মাটি দিয়ে একটু লেপে দেবো। গোবর পালি ভালো হতো, গোবরগুলাই দিয়ে দিলে ভালো হতো। আর বন্ধুরা, তোমাদের কাছে এখন ভিডিও হচ্ছে বাংলায়, হয়তো মানে তোমরা ভিডিও চালাই দেখো, সবাই ভিডিও চালাই দেখে তারপরে আমার কমেন্ট করো যে দিদিভাই ভিডিও ঠিক হয়ে গেছে। মানে ইংলিশে হয়তো আমাদেরও সমস্যা ছিল বন্ধুরা, আমি বলে বসে বুঝাচ্ছি। আমরা যে কী করবো, আমরাও দেশে করতেছিলাম না যে কী করবো, আমাকে নিজেও যে ভিডিও আমি তোমাকে অনেক কয়েকবার বুঝাইছি, কিন্তু জিনিসটা বুঝালে কী হবে, সেটাও তো ইংলিশে আসতেছে, আমি বুঝতেছি না, তো তোমরা কী করে বুঝবা তাই বলো। এবারে ছেলে মাঝখানে একটা ভিডিও ছাড়িয়েছে ফোন দিয়ে, যে তোমরা এইভাবে করো, তাও হচ্ছে না, সেটাও ভালো করে বুঝতে তোমরা পারো নি। এবারে সবাই কমেন্ট করতেছো যে দিদি ভালো হচ্ছে না, মানে কথাটা ভালো হচ্ছে না, কমেন্ট করতেছো, কিন্তু কি করব, দিশে পাচ্ছিলাম না, কি দিয়ে কি করব দিশে পাচ্ছি না। তারপরে বন্ধুরা, যাই হোক, মাইয়ে আজকে সকালবেলায় মাইয়ে আগে একদিন চেষ্টা করেছিল, তা আমার ওয়াইটি স্টুডিও বন্ধ হয়ে গেছিলো। তারপর সেদিনকার ছেড়ে দিয়েছে, থাক তাহলে আজকে করতে হবে না। আজকে সকালবেলায় মাইয়া আবার চেষ্টা করেছে, তার দেখি মনে হয় হয়ে গেছে। আমাদের অন্য ফোনে চালাই দেখলাম, তো দেখলাম বাংলায় আসতেছে। আর তোমাদের যদি ইংলিশে আসে তোমরা অবশ্যই কমেন্ট করো যে এই জিনিসটা এখনও দিদিভাই ঠিক হয়নি। আমরাও বিশাল সমস্যায় আছি, বুঝছো। আমি জানি আমার যেসব যে নিজেদের বন্ধুরা, তারা কেউ বুঝতে পারতেছে না, কেউ দেখতে পারতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে। তার কি বলবো তাই বলো। তা এখন মনে হয় ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাকে একটা জিনিস গাছ দেখাচ্ছি, আসো। এই গাছ কাদের বাড়ি আসছে বলো, তোমরা এই গাছ চিনতে পারবা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, আমি এটা তুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কাদের বাড়ি আছে এই গাছ, যাদের বাড়ি আছে। তো এই দেখো, এর একটা কিন্তু নিচে একটা শেষ, আর পাতাগুলো দেখছো একদম বাইলের শাকের মতন পাতা, ঠিক আছে, যেরকম বাইলের শাক আছে না সেরকম পাতা। এর পাতা না এরকম করে নিয়ে এই যে এরকম করে নিয়ে তুমি মিক্সিতে পেস্ট করে, ভালো করে মিক্সিতে পেস্ট করো কি শিলে বাটো, শিলে বাইটে রস বের করে সেই রসটা মাথায় লাগাবা। উকুন মরে যাবে, খুশকি চলে যাবে, চুল ঘন হবে, চুল কালো হবে, আর মানে চুলের এইটা পুরো সুন্দর হবে। এইটা উকুনও মরে যাবে, এই পাতা হেভি সলিড। তো আমার এখানে করা হয়েছে, তা আমার মাথায় একটু খুশকি আছে, তা আমি আর মেয়ে ওটা লাগাবো, তোমাদেরও দেখাবো। এই যে এখানে কটা আছে, সুপুরি। বন্ধুরা দেখো, খুঁচে তো নিছি, এই দেখ খুঁচিছি, হাতে যা লাগিয়েছে, এই দেখ খুঁজতে যায়, দেখো কতটা খুঁচে নিছি। আর এখন এই দেখ পিটোচ্ছি, পিটোই শক্ত করবো। শক্ত করার পরে মাটি দিয়ে হলে উনুন বানাবো।
ঢেকে যাচ্ছি। পাথর দাও তো একটু। হ্যাঁ, পাথর পাথর দিয়ে স্যান্ডটা কিন্তু নাইলে কিন্তু থাকবে না। চল দাও। জল দাও। পাথর দেছো ছাড়ো বেশি। দিয়ে দিছি কিন্তু ভিতরে রড দিয়ে গোল করে শেপ বানাচ্ছি। এই দেখো, দেখছো আমার ছেলের মাথায় কিরকম ট্যালেন্ট। নিচে হয়ে গেছে। কি ভালো মতন কাকো। শেষ করে আসলাম, প্রায় শেষ করে আসলাম। দেখো রোদ্দুর দেখা যাচ্ছে, শোনো রোদ্দুরের ভিতরে ভিডিও করতেছি আর রোদ্দুরের ভিতরে বানাই ফেলতেছি। এইবারে উপরে চালনা দিতে পারলি আমি এই জায়গায় রান্না স্টার্ট পুরো কমপ্লিট। তোমাকে দাদা ভাইয়ের আশায় আর বসে থাকলাম না, আজ বানাই দেয় কাল বানাই দেয়, আর বানাই দিল না। লাস্টে আমরা 3 মাইপুতে শুরু করে দিলাম। আমি কেবল লেপে আইছি, তারপরে আবার যে পাড়াচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে, দেখো রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে, চুলো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু তোমাদের নতুন চুলোয় রান্না করা তোমাদের দেখাবো, তার বেশি বাড়াবো না। ভিডিওটা আজকে এই পর্যন্ত। বিশাল রোদ্দুর অবস্থা দেখতে পাচ্ছ, কাদা মাটি গোবর সব দিয়ে আজকে গোবর টোকাই নিয়ে আসছি, মাটি দিছি, সব কিছু দিয়ে লেপা টাটা সব কিছু কমপ্লিট। আর বেশি বাড়াবো না বন্ধুরা। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর ইউটিউবে যাবা, ইউটিউবে সবাই সাবস্ক্রাইব লাইক করে দেবা, আর ফেসবুকে সবাই ফলো করে দেবা, আর সবাই লাইক করে দেবা, আর কমেন্ট অবশ্যই করবা। ভিডিওটা বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।